বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে এক্সপার্ট অপশন। আর এই এক্সপার্ট অপশনের অ্যাড মূলত আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। আর এই এক্সপার্ট অপশন আসলে কীভাবে কাজ করে, আর এইখান থেকে আসলে ইনকাম করা যায় কিনা, এবং আরও দেখানো হবে যে এই সাইটটিতে কীভাবে আপনারা সম্পূর্ণ ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং কীভাবে এখানে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন, এবং কীভাবে ট্রেড করে প্রফিট করবেন, এবং ফাইনালি আপনারা কীভাবে এখান থেকে আবার সেই বিকাশের মাধ্যমেই উইথড্র করবেন। তো ভিউয়ার্স, একটি ভিডিওতে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি একটু লং হতে পারে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এক্সপার্ট অপশন কীভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, এক্সপার্ট অপশন শেয়ার মার্কেটের মতোই সেম বললেই চলে। এখানে অনেক রকমের মার্কেট প্লেস রয়েছে এবং অনেক কারেন্সি রয়েছে। তো আপনাকে অনলি 30 সেকেন্ডের জন্য আপনাকে একটি ধারণা করতে হবে যে এটি কি এই 30 সেকেন্ডের মধ্যে কারেন্সির রেট কমবে না বাড়বে। যদি আপনার ধারণা সঠিক হয় তাহলেই কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ট্রেড করবেন, এবং সর্বশেষ আপনারা এখান থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তো এখন ভিডিও ডেসক্রিপশনাল লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি এই সাইটটিতে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, জাস্ট রেজিস্টারের উপর একটা ক্লিক করবেন। করার পরে আপনার ইমেইল এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করার পর ওপেন অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এবং আপনি যদি শর্টকাট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ফেসবুক অথবা গুগল দিয়েও কিন্তু এক ক্লিকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এরপর আপনার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে জিমেইলটাকে ভেরিফাই করে নেবেন। তো অলরেডি আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, তো আমি অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করছি। তো জিমেইল ভেরিফিকেশন করার পরে আপনারা জাস্ট আপনাদের প্লে স্টোর থেকে এক্সপার্ট অপশনের একটি অ্যাপ নামিয়ে নিতে পারেন, অথবা লগইনে ক্লিক করে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস করার জন্য আপনারা 10,000 ডিমো ব্যালেন্স পেয়ে যাবেন। তো মূলত এখানে কারা কারা ট্রেড করছে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 10,000 ডিমো ব্যালেন্স রয়েছে। মূলত এটি বের করা যাবে না, এটা দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য মূলত এই ব্যালেন্সটি দেওয়া হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বন্ধু তারা এখানে ট্রেডিং করছে। তো আসলে তাদের যে আইডিয়াটা 30 সেকেন্ড, 1 মিনিট এবং এর বেশিও হতে পারে, যে এই সময়ের জন্য আসলে এটা মার্কেটটা উপর দিকে যাবে না নিচের দিকে যাবে সেটাই ধারণা করতে হবে। যদি আপনার ধারণা সঠিক হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, আর যদি ধারণা ভুল হয় তাহলে কিন্তু আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু লস হয়ে যাবে। তো নতুন অবস্থায় আপনারা প্রথমে ইনভেস্ট করতে যাবেন না, প্রথমে আপনাদের যে 10,000 ডিমো ব্যালেন্স থাকবে সেটি দিয়ে প্র্যাকটিস করবেন। তো আমি একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি। তো এখানে আমি ব্যালেন্স দিয়ে দিলাম 50, এবং এরপরে আমি একটা হাফে ট্রেড করলাম। তো দেখতে পাচ্ছেন এটা লাভ দিয়ে নিচের দিকে চলে গেল, এবং 30 সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে। আমার ধারণা ছিল উপর দিকে যাবে, কিন্তু সেটা নিচের দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। তো রেজাল্ট চলে আসলো। আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে ধরেছেন তার থেকে মার্কেটটা অনেকটাই নিচে চলে আসছে, যার কারণে এটা লস হয়ে গেল। আরও একটি ট্রেড করছি এবং সেটির প্রফিট হয় না লস হয়, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আসলে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাদের কখন কোন দিকে যাবে ধারণা করাটা খুবই মুশকিল। তবুও আপনার ধারণা যদি সঠিক হয় তবে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, আর যদি আপনার ধারণা সঠিক না হয় তাহলে কিন্তু লস হয়ে যাবে। তো যাই হোক, আমি আরেকটা ট্রেড করে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন। তো এই বিষয়টা নিয়ে আমাদের আর কিছু বলার নেই। এখানে কিভাবে ট্রেড করতে হয়, এখানে শুধুমাত্র আপনার সাময়িক সময়ের জন্য একটু ধারণা করা, আইডিয়া করা। আপনার আইডিয়া সঠিক হলে আপনি প্রফিট করতে পারবেন, এবং আইডিয়া যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি লস করে ফেলবেন। তো যাই হোক, প্র্যাকটিস ব্যালেন্স বাড়িয়েও কোনো লাভ নেই আর কমিয়েও কোনো লস নেই। আমাদেরকে চলে যেতে হবে কিন্তু রিয়েল অ্যাকাউন্টে।
অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ডিপোজিটের অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ, রকেট, উপায় এবং আরও অনেক পেমেন্ট মেথড রয়েছে। তো আপনারা এগুলোর মাধ্যমে সরাসরি এখানে ডিপোজিট করতে পারবেন এবং এগুলোর মাধ্যমে আপনি কিন্তু উইথড্র নিতে পারবেন। তো ওপেন রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 100% বোনাসের একটি অফার পেয়ে থাকবেন। আর এটার সময় সীমা থাকবে 1 ঘন্টা। আপনি দেখতে পাচ্ছেন যে উপরে টাইম কাউন্ট হচ্ছে। এখানে মিনিমাম যেটা রয়েছে সর্বনিম্ন 1100 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে। তো 1100 টাকায় কোনো বোনাস হবে না। তো দেখতে পাচ্ছেন 2200 টাকা 100% বোনাস, 3000, 5000। তো যাই হোক, আপনারা আপনাদের সাধ্যমতো বা আপনাদের ইচ্ছে মতো আপনারা এখান থেকে বিকাশ, রকেট অথবা ইউএসডি ডলার হলে ইউএসডি, তো আপনাদের যেই কারেন্সিতে আসলে আপনি চাচ্ছেন রিয়েল অ্যাকাউন্ট ওপেন করতে, তো আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশটাকে সিলেক্ট করে নিলাম। তো 1100 টাকা যেহেতু বোনাস দেবে না, তো আসলে বোনাস দেয় কিনা সেটাও দেখানোর জন্য আমি 2200 টাকা সিলেক্ট করলাম এবং কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক পেমেন্ট সিস্টেমটা এভাবে লোডিং হলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, তো আমরা এখান থেকে পে নাও একটি ক্লিক করে দিলাম। পে নাও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ক্যাশ আউটের এজেন্ট নাম্বার এটি শো করছে। আর আমার যে অ্যামাউন্টটা এখানে শো করছে, তো এখানে তারা যেটা চাচ্ছে যে ইউআর বিকাশ ট্রানজ্যাকশন আইডি। তো মূলত যেটা করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমাদেরকে এই বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে এই সমপরিমাণের টাকা। তো আমি 2200 টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করে দিলাম। ক্যাশ আউট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউআর বিকাশ ট্রানজ্যাকশন আইডি। টাকা ক্যাশ আউট করার পরে যে এসএমএসটা আসে সেখানে একটি TRNX একটি কোড থাকে, সেই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটিতে আমার ক্যাশ আউট করা শেষ এবং এসএমএসে আসা ট্রানজ্যাকশন আইডিটি আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরে নিচের একটি বাটন দেখতে পাচ্ছেন কনফার্ম, আবারও পে নাও এবং আবারও কনফার্ম। বাস কাজ শেষ। তো কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। এক্সপোর্ট অপশন, পেমেন্ট সাকসেসফুল। তো আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে গেল। পেমেন্ট সাকসেসফুল লেখা অলরেডি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা 4400। আমি কিন্তু অলরেডি 2200 টাকা করেছিলাম, ডিপোজিট করেছিলাম। তো 100% বোনাস যেহেতু, তো এখানে ডাবল হয়ে গেছে। তো এরপরে আমরা যদি আমাদের প্রোফাইলে চলে আসি, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোফাইলে যা রয়েছে ইনফরমেশনগুলো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স 2200 এবং বোনাস 2200, ইন টোটাল কিন্তু 4400 টাকা ব্যালেন্স শো করছে আমাদের মেইন ব্যালেন্সে। তো যাই হোক, তো আপনারা আপনাদের নিজের ইচ্ছায় একটু ঘাটাঘাটি করে দেখবেন আসলে কোথায় কি আছে বা কোথায় কোন ইনফরমেশনটা তারা চাচ্ছে, তো সেটি আপনারা করে নেবেন। তো যাই হোক, সে বিষয়গুলো আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। তো আমরা চলে যাই ট্রেডে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেড, তো আমরা একটা ট্রেডে ক্লিক করে দিই। তো কীভাবে ট্রেড করবেন আশা করি সেই বিষয়টা আপনাদেরকে আর বোঝাতে হবে না, আপনারা পূর্বে সেই বিষয়গুলো বুঝিয়ে গিয়েছেন, কারণ ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি ডিপো ব্যালেন্সে দেখিয়েছিলাম। তো এখান থেকে আপনারা জুম ইন আউট করে নিতে পারেন। তো ট্রেড করার পূর্বে আপনারা এখান থেকে মার্কেটের প্রাইসটা একটু দেখে নেবেন যে আসলে কোনটাতে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে। তো যেটাতে আসলে একটু বেটার বা বেশি প্রফিট দিচ্ছে সেই মার্কেটটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন 70%, 80%, 90%, 23%। আসলে আপনারা আপনাদের পছন্দ মতো, আসলে সবাই কিন্তু বেশিটাই চায়। তো সবসময় দেখতে পাচ্ছেন যে বেশিটা উপরের দিকে শো করে 85%। তো আপনারা এটা সিলেক্ট করবেন, করার পরে যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই বাটনে একটা ওকে করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত ট্রেডার সবসময় এখানে ট্রেড করছে। আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন। ট্রেডিংয়ে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে কিন্তু ইন্ডিকেটরের ব্যবহার শিখতে হবে, আর সেজন্য ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, আপনারা এখানে এটি ক্লিক করে দেবেন এবং এখানে অনেকগুলো রয়েছে, সবগুলোর ব্যবহার আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি RSI। এখানে এটি ক্লিক করে দেবেন এবং অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে একটি ইন্ডিকেটর অ্যাড হয়ে গেল, যার কারণে আসলে আপনি একটু অনুমান করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে মার্কেটটা কখন নিচের দিকে যাবে এবং কখন উপর দিকে যাবে।
সেই একটু হলেও আপনারা একটু ধারণা পাবেন, আইডিয়া পাবেন। সেই আইডিয়া থেকে এবং আপনার নিজস্ব আইডিয়া দিয়ে আশা করি এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে রিয়েল ব্যালেন্সে আমি একটি ট্রেড করতে যাচ্ছি। তো আমি ধারণা করলাম যে আসলে মার্কেটটি উপরের দিকে হয়তো বা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো আমি উপরের দিকে একটি ট্রেড করলাম। তো রিয়েল আর প্র্যাকটিস সেম, আপনাকে কিন্তু ধারণা করতে হবে। আপনার ধারণা যদি সঠিক হয় তবেই কিন্তু আপনার এখান থেকে প্রফিট হবে। তো এটা আমার লস হয়ে গেল, আমি আরও একটি ট্রেড করব। তো আসলে এখানে লস লাভ মিলিয়ে কিন্তু সব কিছু। তো আপনি যেটা করবেন অবশ্যই ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ট্রেড করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এটা প্রফিট করলাম, আমার ব্যালেন্স আসলে প্রফিট চলে আসছে। তো এরই মাঝে আপনাদেরকে দেখাতে আমি আরও দিয়ে একটি ট্রেড করে নিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই এই ভিডিওটিকে পোস্ট করে আমি কিছু ট্রেড করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স কিন্তু 5,579 টাকা 62 সেন্ট পয়সা হয়ে আছে। তো যাই হোক, প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে আপনারা এখান থেকে যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন যে আমার ব্যালেন্স রয়েছে এত এবং বোনাস 2200 রয়েছে। তো আমাদেরকে এখন যে করতে হবে, এখন এটাকে উইথড্র করতে হবে। উইথড্র করবেন কীভাবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো মূলত আপনারা আপনাদের এই অ্যাকাউন্টকে ভেরিফাই ছাড়া 25,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন। এবং আপনি যদি আপনার এনআইডি অথবা পাসপোর্টের একটি ডকুমেন্ট সাবমিট করেন এবং আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেন, তাহলে কিন্তু আপনি এই লিমিটটা আর থাকবে না, আপনি আনলিমিটেড উইথড্র এখান থেকে করতে পারবেন। তো আপনার ব্যালেন্সটাকে উইথড্র করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন ফাইন্যান্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ডিপোজিট অ্যাকাউন্টে পেমেন্ট হিস্টোরি এবং এখানে রয়েছে উইথড্রয়াল। আপনারা সরাসরি উইথড্রয়ালে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ রয়েছে। তো মূলত আপনি যেটা দিয়ে ডিপোজিট করবেন সেটাই কিন্তু ডিফল্টভাবে এখানে শো করবে। তো এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো এখানে আপনার নাম্বারটি শো করবে, এই জন্য অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে ভেরিফাই করবেন অবশ্যই সেই নাম্বার যেন বিকাশ, রকেট, নগদ বা যে কোনো একটি থাকে এবং যেটি দিয়ে আপনি এখানে ডিপোজিট করবেন সেটি দিয়ে কিন্তু আপনাকে এখান থেকে উইথড্র করতে হবে। তো এভাবে আপনার পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এখানে ব্যালেন্স দিবেন এবং এখানে আপনার নাম্বার শো করবে। এরপর আপনার নিউ রিকোয়েস্ট একটা ক্লিক করে দেবেন। তো আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু উইথড্রয়াল রিকোয়েস্টটা চলে যাবে। তো তাদের এখানে ডিফল্টভাবে লেখা থাকে 48 আওয়ার্স, তো এত সময় লাগে না, 4-5 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা আপনাদের উইথড্রটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা অ্যাকাউন্ট ওপেনিং করে দেখেছি আর ডিপোজিট করে দেখলাম, উইথড্র করে দেখলাম। তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ফুল ভেরিফাইড আমরা কীভাবে করতে পারি সেটা দেখব। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই, আর এই ভেরিফাই কীভাবে করেছিলাম সেই প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে বাম পাশে এখানে প্রোফাইল দেখতে পারবেন, জাস্ট এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন, করার পর ঠিক আপনার সামনে এইভাবে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা এডিটের একটি আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা যে ফার্স্ট নাম রয়েছে ফার্স্ট নাম দিয়ে দিবেন এবং এখানে লাস্ট নাম দিবেন। এক কথায় আপনার সম্পূর্ণ নামটি এই 2 লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এবং আপনার এনআইডি কার্ডের পিছনে যেই পোস্টাল কোড থাকবে, পোস্ট অফিসের কোড, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার যে ঠিকানা রয়েছে সেটা দিয়ে দিবেন এবং সিটিটা এখানে দিয়ে দিবেন এবং কান্ট্রির ভিডিও অটোমেটিকলি থাকবে। তো এরপরে সেভ, এই সেভ অপশনের উপর একটা ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। তো প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আসবে এবং আপনি আপনার প্রোফাইলে যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো এখানে দেখতে পারবেন, যেমন আপনার নাম, মেইল এবং বার্থডে এবং ঠিকানা। তো আপনি সব কিছু আপনার যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা যদি ভেরিফাই ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারলাম যে আমরা ডকুমেন্টে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রয়াল লিমিট। তো আমাদের অ্যাকাউন্টগুলোকে আমরা ভেরিফাই করা ছাড়া কিন্তু সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারি। তো
আমাদের যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে, তো আসলে আমরা অনেক সময় যেটা করে থাকি যে আমাদের নাম আমরা ভুল দিয়ে থাকি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ডে মানে ভোটার আইডি কার্ডে যেইভাবে নাম দেওয়া রয়েছে ঠিক সেমভাবে নাম দেবেন এবং সেখানে যে জন্ম তারিখ এবং যে ঠিকানা রয়েছে সেম ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন। আপনার নামে যদি ভোটার আইডি কার্ড নাও হয়ে থাকে, আপনার পরিবারের মধ্যে যাদের ভোটার আইডি কার্ড হয়েছে ঠিক তাদের নামে অ্যাকাউন্টটি আপনি খুলতে পারেন এবং তাদের ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে পারেন, কিন্তু সেখানে নাম্বারটা আপনি আপনার ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখানে যদি আপনার কোনো ভুল তথ্য বা ইনফরমেশন থেকে থাকে আর আপনি যদি পরিবর্তন করতে চান এবং এই তথ্যগুলো যদি এখনও ফিল আপ করে না থাকেন, তাহলে কিন্তু প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার এখান থেকে যাবতীয় তথ্য ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করে নিতে পারেন, যেমন আপনার সিটি, জিপ কোড এবং স্টেট অ্যাড্রেস, বার্থডে এবং আপনার ইমেইল এবং আপনার মোবাইল নাম্বার, এই সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে কিন্তু আপনি আপনার ডকুমেন্টটি সাবমিট করবেন। কারণ আপনি এখানে যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো এবং আপনি যেই ভোটার আইডি কার্ডটি তাদেরকে সাবমিট করবেন তারা কিন্তু সেটি মিলিয়ে দেখবে, সব কিছু ঠিকঠাক থাকার পরেই কিন্তু তারা ভেরিফাই করে দেবে। তো সব কিছু দেখার পরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব এবং ডকুমেন্টে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইডি কার্ড আর পাসপোর্ট, আমাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই আইডিটাকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। তো এখানে আপলোড দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিলেক্ট এ ফাইলে ক্লিক করবেন এবং আপনার ডকুমেন্ট যেখানে রয়েছে সেখানে চলে যাবেন এবং আপনার ডকুমেন্ট দুটোকে একসঙ্গে সিলেক্ট করবেন, যেমন ভোটার আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ দুটোকে একসঙ্গে সিলেক্ট করে কিন্তু আপনি আপলোড দেবেন। আর যদি দুটো একসঙ্গে আপলোড দেওয়ার অপশন না পেয়ে থাকেন, না বুঝে থাকেন, না পারেন, তাহলে প্রথমে সামনের অংশটা আপলোড দেবেন, দেওয়ার পরে রিভিউতে চলে যাবে। তো দুদিন পর আসলে যখন সেটি রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে কিন্তু আপনার সেটিকে তারা রিজেক্ট করে দেবে এবং নিচে একটা অপশন দেবে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশের একটি ছবি দেওয়ার জন্য। তো আপনি সেই ছবিটা দিয়ে যখন সাবমিট করবেন, তো একদিন পরে কিন্তু সেটি তারা রিভিউ করবে, রিভিউ করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে তারা ভেরিফাই করে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড, এখানে আপলোডে একটা ক্লিক করে দেবেন ছবিটি সিলেক্ট করার পর। তো এরপর দেখতে পাচ্ছেন দ্য ডকুমেন্ট হ্যাজ বিন আপলোডেড। তো দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর রিভিউ। তো আসলে আমাদেরকে এখানে লেখা 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। তো এই 1 থেকে 2 দিন আপনি একটু অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্টে আশা করা যায় ভেরিফাইড হবে। আর তারপর যদি ভেরিফাইড না হয় এবং আপনার কাছ থেকে যদি আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে যদি সেলফি যায়, তাহলে আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে একটি সেলফি উঠিয়ে সেটাও সাবমিট করে দেবেন এবং সেটিও রিভিউ নেবে এবং তারা সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেবে। তো চলুন অ্যাকাউন্টে ভেরিফাই হলে আসলে কীরকম দেখতে সেটাও দেখে নেই। তো অ্যাকাউন্টটি ভেরিফাই হলে মূলত আপনারা এরকম একটি টিক মার্ক এবং ভেরিফাই দেখতে পারবেন, ঠিক এভাবে আসবে। আর আপনি যদি ডকুমেন্টে আমরা ক্লিক করি, ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইডি কার্ড অর পাসপোর্ট অ্যাপ্রুভেড, আমরা যেটা দিয়েছিলাম তার সাথে তারা অ্যাপ্রুভ করেছে। তো আমাদের অ্যাকাউন্টে তারা ভেরিফাই করে দিয়েছে। তো আশা করি বুঝতেই পারছেন। আর আমরা যদি ফাইন্যান্সে ক্লিক করি এবং আমরা যদি উইথড্রোতে ক্লিক করি, তাও দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো লিমিট নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।